বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। বলছে এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ tan a = √3 হলে √3 sin a cos a = 3/4 এর সত্যতা যাচাই করো। দেখো, প্রথম অংশটা বলছে কি এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ। তার মানে আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, যেটার বি কোণটা ধরবো সমকোণ। তার মানে সমকোণ কোথায় হবে? এখানে 90 ডিগ্রি যেখানে, সেটা হচ্ছে সমকোণ। তো এটাকে ধরবো আমরা বি কোণ। এবং tan a = √3। তো দেখো, আমাদের দেওয়া আছে কি, আমরা লিখব দেওয়া আছে tan a = √3। দেখো, এখানে তুমি tan a যে দেওয়া আছে, দেখো a, এটা হচ্ছে আমাদের থিটা। এই কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ। তার মানে আমরা ধরো এই কোণটাকে আমরা এ কোণ ধরলাম, যেটা হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ এবং এ কোণ। ক্লিয়ার? এরপরে আমরা এখানে আসি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা অটোমেটিক্যালি সি হবে। তো tan a কে আমরা লিখতে পারি কি, tan থিটার অনুপাতটা হচ্ছে কি লম্ব বাই ভূমি = tan থিটা। আমরা শিখছিলাম এল ভি টি এটা হচ্ছে tan থিটার সূত্র। দেখো, লম্ব বাই ভূমি = tan থিটা। তার মানে tan a এর পরিবর্তে আমরা লিখতে পারি কি লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোণটা আর ভূমি কোণটা, দেখো এই যে এটা হচ্ছে থিটা কোণ, এই কোণটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো? লম্ব। তার মানে বিসি বাহুটা হচ্ছে আমাদের লম্ব। তো এই বিসি বাই, আর ভূমিটা হবে কি থিটা কোণের সন্নিহিত বাহু বা সাথের বাহু। এই যে সাথের বাহু, এটাকে বলবো আমরা ভূমি। ভূমিটা হচ্ছে কি এবি = √3। দেখো, √3 যে কথা, √3 নিচে যদি আমরা 1 দেই, সেটা একই কথা। আমরা কেন এটা দিছি সামনে বুঝতে পারবা ক্যালকুলেশনে মেনার জন্য। দেখো, এখানে এটা ভগ্নাংশ যদি সমান সমান হয়, তাহলে উপরের রাশিগুলোর মানও সমান, নিচের রাশিগুলোর মানও সমান। তার মানে এখান থেকে আমরা কি পাই? বিসি = কি পাই? √3 এবং এবি = কি পাই? 1 পাবো। তো এই যে বিসি, এটা = হচ্ছে √3, আর এই যে এবি, এটা = 1। তো এই ক্ষেত্রে আমরা আগের অঙ্কগুলোতেও দেখছি যে প্রথম আমাদের কাজ কি, বাকি যে বাহুটা আছে সেটা নির্ণয় করে ফেলা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। তো বাকি এই বাহুটাকে কি বলবো আমরা এই ত্রিভুজের সাপেক্ষে? দেখো, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তুমি যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে বলবো আমরা অতিভুজ। অতিভুজটা হচ্ছে আমাদের এসি। দেখো, তো আমাদের কাজ হচ্ছে কি অতিভুজটা বের করা। তো আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই? পিথাগোরাসের সূত্রানুসারে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজটা হচ্ছে কি এসি। এসি স্কয়ার = লম্বটা হচ্ছে কি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব বিসি, বিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমিটা হচ্ছে এবি, এবি স্কয়ার। তো আমাদের এখান থেকে এসির মান বাহির করতে হবে, স্কয়ারটা প্রয়োজন না, স্কয়ারটা এই পাশে নিয়ে যাব। দেখো, এসির উপরের এই স্কয়ারটা এই পাশে থেকে এই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে √ বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। এইবার আমাদের কাজ হলো আমরা মান বসাই দেব। বিসির মান কত? বিসির মান হচ্ছে √3। √3 উপরে আমাদের কি দিতে হবে? স্কয়ার দিতে হবে, প্লাস এবির মান হচ্ছে কত? 1। 1 এর উপরে স্কয়ার দিতে হবে। এখানে এসি = দেখো, এখানে ভিতরে রুটে আর স্কয়ারে কাটা চলে যায়, তাহলে থাকে কি 3 থাকে, প্লাস 1 এর উপর স্কয়ার দিলে একে একে 1। দেখো, এসি = 3 আর 1 = 4। তার মানে √4। √4 সমান কত? 2। √4 সমান 2। এবার আমাদের তিনটা বাহু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 2 পেয়ে গেলাম। এখন আমাদের যাচাই করতে হবে কি √3 sin a cos a = 3/4। দেখো, এখানে
দুইটা অনুপাত আছে, একটা হচ্ছে সাইন এ আর একটা হচ্ছে কসে। তো সাইন এ কসে বাইর করতে হলে আমাদের এই জিনিসটা জানতে হবে যে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা, মানে লস ভগ। অতএব √3 সাইন এ কস এ। আমরা দেখব এটার মানটা এই 3/4 আসে কিনা শেষ পর্যন্ত। যদি 3/4 আসে তাহলে আমাদের সত্যতা যাচাই হয়ে যাবে, দেখি আসে কিনা। √3 সাইন এ, সাইন এ কে আমরা বলতে পারবো কি লম্ব বাই অতিভুজ। দেখো তাহলে লম্ব হচ্ছে কোনটা, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে কত √3 বাই অতিভুজ হচ্ছে কোনটা এটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ বাই 2। তারপরে আছে কসে, কসে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। এখানে ভূমিটা হচ্ছে কত 1 আর অতিভুজটা হচ্ছে 2, তাহলে ভূমি উপরে লিখবো আর অতিভুজ নিচে লিখবো। তো এখানে কি আসে তুমি যদি একটু খেয়াল করো, এই √3 নিচে কিন্তু 1 আছে মনে মনে, তার মানে √3টা উপরের সংখ্যা। তো √3 ইন্টু √3 ইন্টু 1, আর এখানে 2 ইন্টু 2, তাহলে √3 আর √3 গুণ করলে হয় √3 স্কোয়ার। √3 স্কোয়ার মানে কি স্কোয়ারের রুটে কাটাকাটি চলে যাবে, তার মানে 3 হবে। বা তুমি এভাবে মনে রাখতে পারো, তাহলে একই সংখ্যা যদি দুইবার রুট হয় তাহলে ওই সংখ্যার পূর্ণটা হবে, তার মানে √3 মানে √3 ইন্টু √3 মানে শুধু 3, 3 ইন্টু 1 মানে হচ্ছে কত 3, আর 2 দুগুণে 4, 3/4। দেখো এই যে আমাদের 3/4টা বের করতে বলছে, তো 3/4টা আমরা পাইলাম। অতএব আমাদের এটা কি সত্য দেখানো হলো। আশা করি পারবা।